ফাইনালি আমরা চলে আসলাম রানওয়েতে। তো দেখুন এই যে এটা আমাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG 402 নাম্বার ফ্লাইট। তো আজকে আমরা এই ফ্লাইটে সিলেট থেকে ঢাকা যাব। তো এখন আমরা ভিতরে প্রবেশ করতেছি। সিলেটের উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের -8 মডেলের ছোট্ট এই বিমানটি। একসময় বিমান ভ্রমণ মানে সুদূর বিদেশ যাত্রা আর বিলাসিতা মনে হলেও বর্তমানে তা সাধারণ মানুষের হাতের নাগালে এসেছে। লাগবে না ভিসা পাসপোর্টের ঝামেলা পোহাতে। এখন যে কেউ চাইলে মুহূর্তের মধ্যে টিকিট কেটে উড়াল দিতে পারে দেশের ভিতরে। জীবনের প্রথম বিমান ভ্রমণ করে দারুণ এক অভিজ্ঞতা অর্জন করেছি। পাখির চোখে দেখেছি নদীনালা, গাছপালা সহ রাজধানী ঢাকার বড় বড় অট্টালিকা এবং ব্যস্ততম মহাসড়ক। বন্ধুরা, সিলেট থেকে ঢাকা পর্যন্ত অভ্যন্তরীণ রুটের সর্বনিম্ন বিমান ভাড়া 5,700 টাকা। কিন্তু মাত্র 3,000 টাকা আমরা কিভাবে বিমান ভ্রমণ করলাম তা বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। সিলেট ভ্রমণের পরিকল্পনা অনুযায়ী ঢাকা থেকে সিলেট গিয়েছিলাম ট্রেনে চড়ে। ফেরার পথে বিমানে চড়ে ঢাকায় আসবো তা ভাবতে মনটা আনন্দে ভরে উঠলো। ছোটবেলা থেকে বিমানের প্রতি এক অন্যরকম আকর্ষণ কাজ করছিল। অবশেষে চলে এলো সেই মাহিন্দ্রক্ষণ। ভোরের সূর্য ওঠার আগে হোটেল থেকে বের হয়ে চলে আসি সিলেট শহরের আম্বরখানা বিমানবন্দর সড়কে। এখান থেকে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের দূরত্ব মাত্র 9 কিলোমিটার। আম্বরখানা থেকে বিমানবন্দর পর্যন্ত জনপ্রতি মাত্র 30 টাকা সিএনজি ভাড়া। আপনি যদি একটি সিএনজি রিজার্ভ করতে চান এক্ষেত্রে মোট 150 টাকা ভাড়া পড়বে। ভোরবেলা বিমানবন্দরে যাওয়ার মানুষ না পেয়ে আমি 150 টাকা একটি সিএনজি রিজার্ভ করলাম। চলতে চলতে সিলেট শহর পেরিয়ে আমাদের সিএনজি প্রবেশ করলো মালিনীছড়া চা বাগানে। সিলেটের এই মালিনীছড়া চা বাগান বাংলাদেশ তথা উপমহাদেশের সবচেয়ে প্রাচীন ও বৃহত্তম বাণিজ্যিক একটি চা বাগান। 1849 সালে ব্রিটিশ উদ্যোক্তা লর্ড হার্সনের মাধ্যমে প্রায় 1500 থেকে 2500 একর জায়গার উপর এই বাগানটি প্রতিষ্ঠিত হয়। 1.5 শতাব্দীর মালিনীছড়া চা বাগানটি বহু ইংরেজ, পাকিস্তানি ও বাংলাদেশি ব্যবস্থাপকের হাত ঘুরে 1988 সাল থেকে এখন ব্যক্তিগত মালিকানায় রয়েছে। ভোরের হালকা কুয়াশা ভেদ করে মালিনীছড়া চা বাগান পেরিয়ে অবশেষে আমরা সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালাম। সকালে রাস্তা যানজট না থাকার কারণে মাত্র 15 মিনিট সময় লেগেছে। সিলেটের উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশের তৃতীয় ও বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর। 2002 সালে আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে এটি উদ্বোধন করা হয়। বন্ধুরা, আমরা চলে আসলাম হোটেল থেকে সরাসরি বিমানবন্দরে। আর এটা দেখুন, এই যে উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট। তো আজকে আমরা এখান থেকে ঢাকা যাব BG 402 নাম্বার ফ্লাইটে। তো এটা হচ্ছে আমার জীবনের প্রথম ফ্লাইট, মানে ফ্লাই করব সিলেট থেকে ঢাকা পর্যন্ত। তো এখন দেখুন সূর্য উঠছে, এই যে কী চমৎকার দৃশ্য। তো এখন আমরা ভিতরে প্রবেশ করব। আমাদের চেক ইন গেট খোলা হয়েছে, ভিতরে গিয়ে আমাদের বোর্ডিং পাস নিব, তারপর ইমিগ্রেশন কমপ্লিট করে আমাদের ফ্লাইটে চলব। 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানীর নাম অনুসারে নামকরণ করা হয় উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। পূর্বে এটির নাম ছিল সিলেট বিমানবন্দর। বর্তমানে উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডন, যুক্তরাজ্য, দুবাই সহ বিভিন্ন দেশে সরাসরি বিমান চলাচল করে। এছাড়াও দেশের অভ্যন্তরীণ রুটে সিলেট, ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও সিলেট কক্সবাজার রুটে নিয়মিত বিমান চলাচল করছে। তো আমরা এখন টার্মিনালের ভিতরে প্রবেশ করব। বহির্গমন। আমাদের ফ্লাইট ছিল সকাল 8:10 অনলাইনের কপি দেখিয়ে টিকিট সংগ্রহ করার জন্য আমরা টার্মিনালের ভেতরে প্রবেশ করলাম। বন্ধুরা, আমরা প্রবেশ করলাম টার্মিনালের ভিতরে। তো এই যে দেখুন, এটা হচ্ছে উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল। তো এখন আমরা এখান থেকে আমাদের বোর্ডিং পাস নিব, তারপরে আমরা প্লেনে উঠব। আর টার্মিনালটা কিন্তু অভ্যন্তরীণ টার্মিনালের মতো, ঢাকার যে অভ্যন্তরীণ টার্মিনাল রয়েছে সেই টার্মিনালের মতো। আর এখান থেকে কিন্তু আন্তর্জাতিক ফ্লাইট, অভ্যন্তরীণ সব এক গেট দিয়ে প্রবেশ করতে হয়। আর এই বাসা হচ্ছে আন্তর্জাতিক চেক ইন, যারা বিদেশ যান এখান থেকে বোর্ডিং পাস নেন, টিকিট নেন। আর হচ্ছে বিমানের চেক ইন। এটা লাইনে চলে যেতে হবে, লাইনে, কাউন্টারের সামনে না। যে কোনো ইনফরমেশনের জন্য লাইনে থাকতে হবে, লাইনে চলে যাবে স্যার। যে কোনো ইনফরমেশনের জন্য লাইনে থাকতে হবে। তো আমরা বোর্ডিং পাস সংগ্রহ করলাম। এই যে এটা হচ্ছে আমাদের বোর্ডিং পাস। আর সকাল সকাল এয়ারপোর্টে ভিড় কিন্তু তেমন একটা নেই।
আর এটা হচ্ছে অভ্যন্তরীণ বহির্গমন লাউঞ্জ। তো এখন আমরা লাউঞ্জের ভিতরে প্রবেশ করব, তারপর আমাদের জিনিসপত্র সব চেক করে ফ্লাইটে উঠতে হবে। আর এখানে কয়েকটি ব্যাংকের লাউঞ্জ রয়েছে, আপনারা ক্রেডিট কার্ড দিয়ে ফ্রিতে বুফে খেতে পারেন। টিকিট সংগ্রহের পর বিমানে ওঠার আগে এবার আমাদের চেকিংয়ের পালা। যারা আন্তর্জাতিক ফ্লাইটে দেশের বাইরে যান তাদের ক্ষেত্রে ইমিগ্রেশন করা হয়, আর যারা অভ্যন্তরীণ রুটে ভ্রমণ করেন তাদের ক্ষেত্রে ছোটখাটো নিরাপত্তা তল্লাশি করা হয়। সবার মতো লাইনে দাঁড়িয়ে নিরাপত্তা তল্লাশির কাছে পৌঁছালে ঘড়ি, বেল্ট ও জুতা খুলে একটি ঝুড়ির মধ্যে রেখে স্ক্যানারের সাহায্যে পরীক্ষা করা হয়। সবকিছু ঠিকঠাক থাকলে তারপর আমরা বিমানবন্দর ওয়েটিং রুমে অপেক্ষা করতে থাকি। তো এখন আমরা অপেক্ষা করতেছি ওয়েটিং রুমে। তো দেখুন এই যে এটা হচ্ছে ওয়েটিং রুম, আর এখান থেকেই গেট খুললে আমরা চলে যাব সরাসরি বিমানে। তো আজকে কিন্তু লোকজন কম, এর জন্য ওয়েটিং রুমটা একদম ফাঁকা। এই দেখুন এদিকে খালি কয়েকজন লোক রয়েছে, আর আমার পিছনে একটি শপ রয়েছে, এখানে বিভিন্ন রকম খাবার বিক্রি করে থাকে। আর এই যে বোর্ডিং পাস, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স BG402 নাম্বার ফ্লাইটে আজকে আমরা সিলেট থেকে ঢাকা যাচ্ছি। একটি পাওয়ার ব্যাংক ছিল, ওই পাওয়ার ব্যাংক রেখে দেয় নাকি। তো ওই পাওয়ার ব্যাংক নিয়ে কিন্তু খুবই চিন্তায় ছিলাম না, আসলে তারা রেখে দেয় নাই পাওয়ার ব্যাংক নিয়ে যাওয়ার অনুমতি রয়েছে। তো আপনারা যারা পাওয়ার ব্যাংক বহন করতে চান তাদের কাছে রাখবেন। তো আমি তাদের জিজ্ঞেস করছিলাম, আচ্ছা আমার যে পাওয়ার ব্যাংক আছে এটা কি কোনো সমস্যা হবে? তারা আমাকে জানালো না, কোনো সমস্যা হবে না, এটা আপনার কাছে রাখেন এবং বিমানের ভিতরে আপনারা সেই পাওয়ার ব্যাংক ব্যবহার করবেন না। তো পাওয়ার ব্যাংক কাছে রাখছি এই যে ব্যাগের ভিতরে। ওয়েটিং রুমে থাকা অবস্থায় দেখলাম ইউএস বাংলা এয়ারলাইন্সের ছোট্ট একটি বিমান উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলো। এই বিমানটি এসেছে ঢাকা থেকে। ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান থেকে যাত্রী নেমে যাওয়ার পর 20 মিনিটের মধ্যে সব কাজ সম্পন্ন করে আবার উড়াল দিল আরেকটি রুটের উদ্দেশ্যে। এরপর অবতরণ করলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের -8 মডেলের আমাদের বিমানটি। এই বিমানে আজকে আমরা সিলেট থেকে ঢাকা যাব। চলুন এবার আপনাদের জানিয়ে দিই খুব সহজে কম খরচে আপনারা কিভাবে বিমান ভ্রমণ করবেন। যানজট আর সড়কের বেহাল অবস্থার জন্য অভ্যন্তরীণ রুটের বর্তমানে বিমানের টিকিটের চাহিদা অনেক বেশি। আপনি যদি আগে থেকে ভ্রমণের পরিকল্পনা করেন, এক্ষেত্রে টিকিট আগে কাটলে দাম অনেকটা কম পাওয়া যাবে। অর্থাৎ আমি ভ্রমণে 2 মাস আগে টিকিট কেটেছিলাম, যার জন্য অর্ধেক দামে টিকিট পেয়েছি। সব প্রস্তুতি সম্পন্ন করে বিমানের টিকিট চেক করে বিমানে ওঠার জন্য এগিয়ে যেতে থাকি। কতদিনের স্বপ্ন আর ইচ্ছা ছিল বিমানের ডানায় ভর করে উড়াল দেব, অবশেষে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। ফাইনালি আমরা চলে আসলাম রানওয়েতে। তো দেখুন এই যে এটা আমাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG402 নাম্বার ফ্লাইট। তো আজকে আমরা এই ফ্লাইটে সিলেট থেকে ঢাকা যাব। পিছনে যে কার্গো রয়েছে, সেখানে লাগেজগুলো তোলা হচ্ছে বেল্টের মাধ্যমে। আর এখান দিয়ে লোকজন উঠতেছে এবং এদিক দিয়েও কিন্তু অনেক লোকজন উঠতেছে। আর বিমানে এখন তেল ভরা হচ্ছে, যে তেলের মেশিনটা। আর এটা হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বাস। যারা অসুস্থ রোগী আছেন এই বাস দিয়ে কিন্তু তাদের পরিবহন করা হয়। আর এই যে এদিকে একটি বড় বিমান এখন টেক অফ করবে, এটা হচ্ছে 777 বিমান। মূলত ওই বড় বিমানগুলো আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা হয়। এবং এই যে এটা হচ্ছে আমাদের বিমান। তো এখন আমরা ভিতরে প্রবেশ করতেছি। C1 10A এটা মনে হয় এই যে 10 है और वाला दे दी 10BA 4 10 नंबरটা তো বন্ধু 20-17 দাও 20-17 তো দিয়ে আগে বিমানে প্রবেশের পর নির্ধারিত আসনে বসলাম। এর মধ্যে খেয়াল করলাম কেবিন ক্রু নানা রকম দিক নির্দেশনা দিচ্ছেন। তার নির্দেশনা মতো সিট বেল্ট বেঁধে নিলাম। আর সিটের সামনে রাখা একটি বইতে নির্দেশনা রয়েছে, সেগুলো ভালো করে পড়লাম। আর আমাদের সিট গুলো রয়েছে উইন্ডোর পাশে। দেখুন এখানে প্রপেলার, আর এখানে একটি ট্রে রয়েছে এবং একটি কাগজ রয়েছে। কাগজের ভিতরে কিন্তু বিমানের বিভিন্ন নির্দেশনা দেওয়া রয়েছে।
আর এখানে কেবিন ক্রু কিন্তু মাইকে ঘোষণা দিবেন এখন। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। অতীব পবিত্র মহান আল্লাহ, যিনি এটিকে আমাদের নিয়ন্ত্রণাধীন করেছে, অন্যথায় আমরা একে বশীভূত করতে পারতাম না। আসসালামু আলাইকুম সম্মানিত যাত্রীগণ, এবং বাংলাদেশ এয়ারলাইন্সের ক্যাপ্টেন ইমরান মজিদ ও সকল পক্ষ থেকে আমি ক্লাস সহযোগিতা ঢাকার পথে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে আমাদের সহস্রকারী ভ্রমণ নিরাপদ ও আরামদায়ক হবে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম respected passengers on behalf of বাংলাদেশ এয়ারলাইন্স। আর আমাদের সিট পড়েছে একদম উইন্ডোর পাশে, আর এই পাশে দেখুন প্রপেলার বিমানের, আর দুইটা জানলার পাশে কিন্তু বসছে। আর এই যে জানলা কিন্তু নামানো যায়, জানলা নামানো যায় এবং এইভাবে খোলা যায়। আর এখানে একটি ট্রে রয়েছে, চারটি বহির্গমন পথ রয়েছে, দুটি সামনে এবং অন্য দুটি পেছনে অবস্থিত। আর এই যে ট্রে। ভালো করে পড়ে নিন, ধন্যবাদ। Please read carefully the safety instruction cards, continue seat buckles, thank you. আর দেখুন এই যে প্রপেলার এইমাত্র চালু করা হলো, বিমানের পাখা আমরা যেটাকে বলি। আর এটা হচ্ছে মূলত ইঞ্জিন বিমানের। তো এখন আস্তে আস্তে কিন্তু স্পিড অনেক বেশি হচ্ছে, ব্যাপক স্পিড। আর এটা হচ্ছে এসি, এই যে এখান দিয়ে হাওয়া আসতেছে। আর এখানে লাইটও রয়েছে, এই যে এটা চাপ দিলে লাইট জ্বলে, এটা নষ্ট হয়ে গেছে। আর দুঃখজনক ব্যাপার হলো আমার পাশের সিট, সে এখনো আসে নাই, হয়তো বিমানটা সে মিস করছে। এখন ফাঁকা। আর আমাদের প্লেন এখন মূল রানওয়ে থেকে এখন উড়াল দিবে। দেখুন হেভি স্পিড। ঘন্টায় প্রায় 250 কিলোমিটার বেগে ছুটছে বিমানটি। তো আমরা উপরে উঠে গেছি। আর এটা হচ্ছে সুরমা নদী, সিলেটের সেই ঐতিহ্যবাহী সুরমা নদী, এটা দেখা যাচ্ছে। সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর রানওয়ে থেকে উড়াল দিল আমাদের বিমানটি। বিমানের জানলা দিয়ে দেখলাম সিলেট স্টেডিয়াম সহ চা বাগান, সেই সাথে খেয়াল করলাম ছোট্ট একটি সরু নদী। এটাই হয়তো সিলেটের ঐতিহ্যবাহী সেই সুরমা নদী, যে নদী পার করে হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি ইসলাম প্রচারের জন্য সিলেটে এসেছিলেন। তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে আমাদের খাবার দেওয়া হলো। এখন আমরা দেখবো যে এখানে কী কী দেওয়া হয়েছে। যে এখানে একটি টিস্যু রয়েছে, এখানে একটি বিমানের লোগো টিস্যুর ভিতর, বিমান। আর এখানে একটি 200 মিলি পানির বোতল দেওয়া হয়েছে। জানি না এত ছোটো পানির বোতল কেন দিল, ইচ্ছা করলে কিন্তু 500 মিলি পানির বোতল দিতে পারতো, একদম ছোটো বোতল। আর এখানে একটি কেক দেওয়া হয়েছে, 2 স্লাইস কেক। এবং এখানে একটি ম্যাঙ্গো বার, এই যে বিমান বাংলাদেশের লোগো, প্রাণ ম্যাঙ্গো বার। তো এই হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের খাবার। সিটের পেছনে সোজা রাখুন, সিটের হাতে নামিয়ে রাখুন, সামনে ট্রে টেবিল খোলা থাকলে তা বন্ধ করে দিন। জানালার পাশে বসা যাত্রীগণ অবতরণকালে জানালার শাটার খুলে রাখবেন, ধন্যবাদ। তো এই মুহূর্তে আমরা ঢাকায় প্রবেশ করতেছি। আর বিমানের ল্যান্ডিং গিয়ার নামানো হয়েছে, ওই যে দেখুন বিমানের চাকা, এটা হচ্ছে মূলত ল্যান্ডিং গিয়ার। তো এয়ারপোর্টের খুব কাছাকাছি, আমরা আর 2 মিনিটের মধ্যে ল্যান্ড করবো। থ্যাংক ইউ। সময় কেটে গেল প্রায় 30 মিনিট। আমরা ঢাকার আকাশে প্রবেশ করেছি। চোখের সামনে ভেসে উঠল রাজধানী ঢাকার বড় বড় আকাশচুম্বী অট্টালিকা, সেই সাথে দেখলাম ব্যস্ততম মহাসড়ক। এই দৃশ্য দেখে আন্দাজ করতে পেলাম ঢাকা শহর কতটা ঘনবসতিপূর্ণ। জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের অন্যান্য শহরের চেয়ে আমাদের ঢাকা শহর অনেকটা এগিয়ে রয়েছে। বন্ধুরা,
অবশেষে 40 মিনিটের ভ্রমণ শেষ করে আমরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালাম। ফাইনালি আমরা ঢাকা এয়ারপোর্টে চলে আসলাম। আর এখানে যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG 402 নম্বর ফ্লাইটে। এখন আমরা এই বাস দিয়ে যাব এয়ারপোর্টে। তো সেখানে আমাদের সব কিছু কমপ্লিট করে আমরা বের হয়ে যাব এয়ারপোর্ট থেকে। এই বাসটি ফুল হয়ে গেছে, যার জন্য এখন দরজা লাগানো হচ্ছে। তার পরবর্তীতে আরেকটি বাস আছে, সেই বাস দিয়ে আমরা এখন যাব। তাই দেখুন সেই বাসটা আসতেছে এখানে। এই যে আরেকটি বাস খোলা হলো। তো প্রথম বাসে কিন্তু অনেক ভিড় ছিল, যার জন্য আমরা প্রথম বাসে উঠি নাই। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড বাস, আমরা সেকেন্ড বাসে উঠলাম। আর দেখুন লোকজন কিন্তু খুব কম, আর এখান থেকে পুরো এয়ারপোর্ট দেখা যায়। এই যে একটি বিমান উড্ডয়ন করতেছে, আর ওইটা হচ্ছে সাময়িক বিমান বাহিনীর। বোর্ডিং ব্রিজ নিয়ে যাওয়া হলো আর কি। আর এইগুলো হচ্ছে 777 বিমান, মানে ইন্টারন্যাশনাল যে ফ্লাইটগুলো পরিচালনা করে এই বিমান দিয়ে।